কি বলছে এখানে একটু দেখে নেব। একটি গ্যাসের মধ্যে কিছু ধূলিকণা রয়েছে, উষ্ণতা স্থির রেখে উষ্ণতা স্থিরের কথা বলছে, তার মানে এটা কিসের সূত্র? বয়েলের সূত্র। উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করলে, তাহলে চাপ যেহেতু দ্বিগুণ করতে বলেছে, তাহলে আগে আমরা ধরলাম P1 সমান পি এবং P2 সমান দ্বিগুণ যেহেতু, তাহলে 2 ইন্টু পি। বলছে দ্বিগুণ করলে ধূলিকণা সহ গ্যাসের আয়তন 1000 ml থেকে কমে 501.2 ml হয়। তাহলে কমে মানে আগে ছিল 1000 ml, তারপরে হয়েছে 501.25 ml। তাহলে আমরা লিখব V1 সমান 1000 ml এবং V2 সমান 501.25 ml। ওকে, তারপরে বলছে যে ধূলিকণার সামগ্রিক আয়তন কত। ঠিক একই রকমের আগের যে ম্যাথটা করেছিলাম, আমরা ধরে নেব যে ধরি ধূলিকণার আয়তন xml। তাহলে প্রথম ক্ষেত্রে আয়তন কত ছিল? দুটো জিনিস নিয়ে, গ্যাস তার সঙ্গে ধূলিকণা, শুধু ধূলি লিখে দিচ্ছি, সমান আয়তন ছিল 1000। ওকে, তাহলে আমাদের শুধু নির্ণয় মানে এখানে নির্ণয় করব গ্যাস, মানে V1 এর মানটা বসিয়েছি, এটা কিন্তু ইনকমপ্লিট মান। ওকে, কমপ্লিট হয়নি, এক্ষুনি কমপ্লিট করছি কিভাবে করতে হয়। গ্যাস সমান হয়ে যাবে যে 1000 মাইনাস ধূলিকণার আয়তন। আচ্ছা, 1000কে 1000 থাকলো, ধূলিকণার আয়তন, এই যে গ্যাস এটা হচ্ছে V1। ওকে, ধূলিকণার আয়তন কত ধরেছি? এই যে আমরা এখানে xml ধরেছি, তাহলে x, তাহলে অর্থাৎ আমাদের হচ্ছে V1 এর মান কত হলো? 1000 মাইনাস x। তাহলে V1 এর মান কি? 1000 মাইনাস x। ওকে, আচ্ছা, ঠিক একই রকমের V2টাও কি হয়ে যাবে? যে 501.25 ml মাইনাস এক্স ml, এখানেও ml লিখতে পারো। ওকে, এই হয়ে গেল আমাদের V1 এবং V2র মান। এবারে আমরা বয়েলের সূত্রে মানগুলো বসাবো। নেক্সট পেজ করে নিই। বয়েলের সূত্র যে কি P1 V1 সমান P2 V2। তাহলে P1 এর মান কত? P ইন্টু V1 এর মান কত? 1000 মাইনাস এক্স সমান P2 এর মান কত? 2P ইন্টু V2 এর মান কত? 501.25 মাইনাস এক্স। এবারে আমরা এটা কাটাকাটি করতে পারি। পি, এদিকের পি কেটে গেল, তাহলে এদিকে থাকছে কি? বা 1000 মাইনাস এক্স সমান এদিকে 2 গুণ হবে, তাহলে 2 গুণ করলে আমরা পেয়ে যাব 1002.50 মাইনাস 2x। এবারে এক্স দুটোকে একদিকে আনবো, 2x মাইনাস 2x ছিল, সমানের এদিকে এলে প্লাস 2x হবে, আর এদিকে মাইনাস এক্স যেমন ছিল থাকলো। আচ্ছা, এদিকে হচ্ছে কি 1002.50 মাইনাস, এদিকে 1000 প্লাস ছিল, এদিকে হলে মাইনাস হয়ে যাবে। আচ্ছা, 2x থেকে x গেলে পেয়ে যাব x সমান এদিকে 1002 থেকে 1000 গেলে তাহলে 2.50। ওকে, এত ml। তাহলে অতএব দিয়ে লিখে নেব আমরা প্রথমে যেটা ধরেছিলাম যে ধূলিকণার আয়তন xml, তাহলে x এর জায়গাতে আমি বসাবো 2.50। তাহলে লিখছি যে ধূলিকণার আয়তন 2.50 এত ml। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার।